হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো। তো গল্পের শুরু হয় এবং আমাদের প্রথমেই শেষের দৃশ্য দেখানো হয়। সেখানে দেখা যায় আমাদের এমসি ড্রাগনের লেজ ধরে আছে। তখন ড্রাগনটি বলে, আমার লেজটা ছেড়ে দাও এখনই। তখন আমাদের এমসি উত্তর দেয়, এখনই তো আসল মজা শুরু হয়েছে। এখন তো আমি তোমার সাথেই মজা করব। তুমি আমার সাথে কত মজা করেছো, আমাকে খেলনার মতো ব্যবহার করেছো, কিন্তু এখন আর আমি তোমার মজা নিতে পারছি না। এবার আমি তোমার মজা নেব। তখন ড্রাগনটি বলে, লিওন, তুমি কি ভাবছো? আমার লেজ ছেড়ে দাও, না হলে এই মুহূর্তেই তোমাকে মেরে ফেলব। এই কথাগুলো আমাদের কুইন বলে, কিন্তু ঠিক তখনই তার পেছন দিক থেকে একটি আওয়াজ শোনা যায়। সবাই ভাবে বাইরে কেউ কথা বলছে। তখন আমাদের লিওন বলে। এরপর দুজনেই চুপ হয়ে যায় এবং বাইরে তাকায়। তখন তারা বুঝতে পারে যে বাইরে দুজন মেইড একে অপরের সাথে কথা বলছে। তারা বলছিল, এখনো কি কুইনের খাবার শেষ হয়েছে? তিনি তো তার পরিবারের সাথে ভালো সময় কাটাচ্ছিলেন। এই কথাগুলো তারা বলতেই থাকে, আর তখনই আমাদের এমসি তখন লুকিয়ে পড়ে। এরপর মেয়েডরা বলতে থাকে, ওয়াও, কত পরিষ্কার! মনে হচ্ছে প্রিন্স সবকিছু নিজেই পরিষ্কার করে ফেলেছে। তারপর সবাই বলে, হ্যাঁ, ঠিক তাই মনে হচ্ছে। এরপর সাইডে দেখানো হয় একটি ক্লজেটের ভেতরে আমাদের প্রিন্স লুকিয়ে আছে। সেখান থেকে সে ফাঁক দিয়ে ওই দুজন মেয়েটকে তাকিয়ে তাকিয়ে দেখছে তারা কি নিয়ে কথা বলছে। এরপর আবার আমাদের প্রিন্সকে ক্লোজেটের ভেতর লুকিয়ে থাকতে দেখানো হয়। তারপর দৃশ্য বদলে যায়, যেখানে আমাদের প্রিন্সের সঙ্গে আমাদের প্রিন্সেসও থাকে। তখন এমসি তাকে বলে, ইয়োর ম্যাজেস্টি, আপনি যদি একটু শব্দ করেন তাহলে আপনার মেডরা বুঝে যাবে আপনি এখানে কি করছেন। এত বড় নোবেল হয়ে আপনি কি এমন কিছু করতে চান আপনার নিজের মেডদের সামনে? প্রিন্সেস তখন কিছুই বলে না। তখন এমসি আবার বলে, আচ্ছা তাহলে শুরু করা যাক। আমার ওয়াইফ, এবার তো কাজ শুরু করার সময় হয়ে গেছে। এটা শুনে এমসি আর ড্র্যাগন একে অপরের দিকে তাকায়। তারপরেই আমাদের 3 দিন পরের দৃশ্য দেখানো হয়, ক্যাসেলের দৃশ্য। 3 দিন পর তখন জানা যায় আমাদের এমসি 3 দিন ধরে অজ্ঞান হয়ে পড়ে আছে। তখন মিউ বলে, ড্যাড কি মরে গেছে? 3 দিন ধরে তো উঠছেই না, সত্যি কি মারা গেছে? তখন অন্যজন বলে, না না, অপেক্ষা করো, এখনো মরেনি, চলো একটু পরে দেখি। এরপর নোরকে দেখা যায় যে এমসির মাথার উপর পা রেখে দেয় আর বলে, এতে ড্যাডের লাগবে। তখন নোর বলে, দেখো, এখনো মরা নেই, দেখো তোমাদের বাবাকে কিভাবে দেখছো, সে এখনো মরে যায়নি। তখন মিউ বলে, প্লিজ পাপাকে এভাবে ট্রিট করো না। ঠিক তখনই এমসি জ্ঞান ফিরে পায়। মিউ বলে, ড্যাড, আপনি জ্ঞান ফিরে পেয়েছেন? তারপর আবার বলে, মম দেখুন, ড্যাড উঠে পড়েছেন। এমসি বলে, আহ, ভীষণ ব্যথা করছে। তখন ড্র্যাগন বলে, তোমার কি কোনো সাহায্য দরকার? আমি কি তোমাকে সাহায্য করতে পারি? তখন এমসির মনে পড়ে যায়, আরে, এ তো রাগে আমাকে মেরে ফেলেছিল। এত জোরে কে মারে, এত দ্রুত কে মারে? এখন মনে পড়ছে সেদিন রাতে কি হয়েছিল। তখন এমসি মনে মনে বলে, কি ভয়ঙ্কর মেয়ে! আমি যদি সাধারণ মানুষ হতাম তাহলে এতক্ষণে বহুবার মরে যেতাম। আর ওর মুখ দেখেই মনে হয় 200 বছরেরও বেশি বেঁচে আছে। কিন্তু কি সুন্দর চেহারা! এমসি মনে মনে ওর সাথেই কথা বলছিল আর ওর সৌন্দর্য নিয়ে ভাবছিল। মনে হচ্ছিল ছেলেটা প্রেমে পড়ে গেছে। তখন মিউ বলে, ড্যাড নড়ছে না কেন? নোর বলে, ভালো করে দেখো, ও আমাদের মমের সৌন্দর্য দেখে সেখানেই স্টান হয়ে গেছে। ঠিক তখন ড্র্যাগনের হাতে একটা ফুল লাগে আর সেটা নিচে পড়ে যায়। এমসি সেই ফুলটা তুলে নিয়ে বলে, এই ফুলটা তোমার উপর বেশি ভালো লাগছে। তারপর ফুলটা তার চুলে লাগিয়ে দেয় এমসি, আর সেটা আমাদের ড্র্যাগনের উপর দারুণ বানিয়ে যায়। তখন ড্র্যাগন বলে, আমি ভাবিনি তুমি এমন কিছু করবে। তারপর সে জিজ্ঞেস করে, তুমি কি এটা আগে কখনো কারোর জন্য করেছো, কোনো অন্য মেয়ের জন্য? এমসি জবাব দেয়, হ্যাঁ, আমি এটা আগে করেছি। আমি আমার ডঙ্কির জন্য করতাম। তার নাম ছিল মাস্টার ডঙ্কি। আমি এই কাজে বেশ স্কিল্ড ছিলাম, আর ওরও এটা বেশ ভালো লাগতো। তখন মিউ এমসিকে জিজ্ঞেস করে, ড্যাড, এই ডঙ্কি আবার কি? এমসি বোঝায়, ডঙ্কি অনেকটা ড্র্যাগনের মতোই, কিন্তু তার দুটো কান থাকে, একটা লেজ থাকে, দেখতে একটু বোকা টাইপের হয়, বেশিরভাগ সময়ই খুশি থাকে না, আর তার কোনো শিং থাকে না, শুধু দুটো কান থাকে। এমসি বলতে যাচ্ছিল, ও দেখতে অনেকটা তোমার মায়ের মতো। ঠিক সেই মুহূর্তেই এমসির স্ত্রী অর্থাৎ ড্র্যাগন তার পেটে জোরে ঘুষি মারে। ঘুষিটা এত জোরে লাগে যে এমসি আবার অজ্ঞান হয়ে পড়ে। মনে হয় আবার 10 দিনের জন্য কোমায় চড়ে যাবে। আরে ভাই, ড্র্যাগনের লাথি ঘুষিতে তো কিছু হওয়ার কথাই না, ড্র্যাগন তো মরেই না। তখন মিউ জিজ্ঞেস করে, ড্যাড, আপনি ঠিক তো? খুব বেশি কিছু হয়ে যায়নি তো? নোর পাশে বসে পুরো ঘটনাটা দেখে মনে মনে ভাবে, এটা কি হচ্ছে? এই লাস্ট লাইনটা আমি নিজে অ্যাড করেছি। এরপর ড্র্যাগন মিউকে বলে,
আজ তোমার কাজ হলো নিজের নাম লেখা শেখা। এটা তোমার বাবা তোমাকে শেখাবে। এটা তোমার অ্যাসেসমেন্ট, আর এটা তোমাকে নিয়মিত করতে হবে। মিউ বলে, ঠিক আছে। আর নোর বলে, আমিও শিখব। তারপর দুজনেই বলে, আমরাও ড্যাডের সাথে লিখতে শিখব। এরপর সে তাদের নিয়ে যায় আর বলে, আমার স্টাডি রুমে চলো। বলো তো, আজ আমি কোন রঙের ড্রেস পরব? নোর বলে, পার্পল। কুইন তখন বলে, আজ আমার বোন আমার সাথে দেখা করতে আসছে। তুমি তার সামনে আসবে না, কারণ তুমি ড্র্যাগন নও। এমসি বলে, তাহলে তুমি চাও আমি তোমার পরিবারের সাথে দেখা না করি, তোমার স্বামী হওয়ার পরেও? কেন? প্রিন্সেস তাকে বলে, আমার বোনের সামনে এসো না। লিওন, তুমি এখন আমার ড্র্যাগন পরিবারে বিয়ে করেছ। তুমি 2 বছর অসুস্থ ছিলে, কারণ তুমি একটা রোগের প্রতি ইমিউন ছিলে না। এখন তুমি একটা মেল ড্র্যাগনে পরিণত হয়েছ। সে আরও বলে, এই আইডেন্টিটিটা তোমাকে মেনটেন করতে হবে, না করলে তুমি নিশ্চিতভাবে মারা যাবে। এমসি বলে, ঠিক আছে ইয়র ম্যাজেস্টি, আমি এই আইডেন্টিটি মেনটেন করব। তারপর আবার বলে, কিন্তু আমি তোমার কথা শুনব কেন ফিমেল ড্র্যাগন? তুমি এমনভাবে কথা বলছো কেন? আমি তোমার বোনের সামনে তোমাকে জ্বালাতেই যাব। ভাই, এটা আবার মার খাবে, আর আবার 10 দিনের জন্য কমায় যাবে, নিশ্চিত। এখানে আজকের ভিডিও শেষ হয়। আর ভিডিও ভালো লাগলে লাইক দিও, চ্যানেল সাবস্ক্রাইব করো। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত বাই বাই।